আসসালামু আলাইকুম। আশা করি ভাইরা বোনেরা ভালো আছেন। তো আজকে আমি চিকেন কুরমা রান্না করব। তো শুরু করি। আগে পেঁয়াজ বেরেস্তা করে নেব একটুখানি আমি। তো নাড়তে হবে, নাড়তে নাড়তে এটা ঠিক হবে, নাহলে এক পাশ কাঁচা রয়ে যাবে। নাড়তে হবে, নেড়ে নেড়ে বিছিয়ে দিতে হবে যেন সব সাইড হয়। আমার পেঁয়াজ বেরেস্তাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে ফেলবো, নাহলে তিতা লাগবে। তো এখন বেরেস্তার তেলে আমি পেঁয়াজ দিয়ে দিব। আর দিয়ে দিব দুটো তেজপাতা, একটা বড় এলাচ, দুটা ছোট এলাচ, দারচিনি, আর কিছু গোলমরিচ, একটা লবঙ্গ। তো এটা বেশি বাদামি করব না, এটাতে এই সব কিছু দিয়ে দিব। দিয়ে দিব পেঁয়াজ বাটা, এখন নাড়বো, কাঁচা ভাবটা যেন চলে যায়, কাঁচা স্মেলটা। আমি একটু জয়িত্রী দিয়েছি, একটু জয়িত্রী দিয়েছিলাম। কষাতে থাকবো, স্বাদ মতো লবণ দিয়ে দিব। রসুন দিয়ে দিলাম 1 চামচ, আদা দিয়ে দিলাম 1 চা চামচ। এখন নাড়বো। বাদাম বাটা দিয়ে দিব। এখন টক দই দিয়ে দিব। তো এখন আমি টক দই দিয়ে দিব। এখন নাড়বো। এখন একটুখানি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া দিব, একটু মরিচের গুঁড়া দিব। কষিয়ে নিব। এখন আমি চিকেনটা দিয়ে দিব, যেটা আমি টক দই দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এখানে 1.5 কেজি আছে মুরগি। এখন কষাতেই থাকবো। তো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এটাতে দুধ দিয়ে দিব। আমি আগেই জাল করে রেখেছিলাম। এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য। বলক উঠে গেছে। এভাবে নেড়ে নেড়ে দিতে হবে, নাহলে আবার লেগে যাবে নিচে, পাতিলার নিচে লেগে যাবে। তো আবার ঢেকে দিব আমি। আরেকটু হবে। আপুরা, যদি আমার ভুল হয় রান্নায়, তাহলে আমাকে কমেন্ট করে বলবেন। ভালো হলেও বলবেন, ভুল হলেও বলবেন। আমি একটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, এটাকে একটু ফাটিয়ে দিয়েছি, কারণ ফেলে দিয়েছি। ঝাল কম খাই তো আমার মেয়ে। এখন আমি
ঘি দিয়ে দিব। স্বাদটা বেড়ে যাবে ঘিটা দিলে। এই পর্যায়ে আমি একটু পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, ওটাকে আমি দিয়ে দিব ক্রাশ করে। এখন আমি ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য, চুলা কমিয়ে। তো আমার 10 মিনিট শেষ। এই তো আমার মুরগির কোরমা, চিকেন কোরমা হয়ে গেছে আমার। ওই মুরগি চিকেন একই কথা, ইংলিশ বাংলা। তো যাই হোক, আমার চিকেন কোরমা হয়ে গেছে। তো দেখি, তো ভালো লাগে যদি আপনাদের কাছে, তাহলে কমেন্ট করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আমাদের জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি। তো সবাই এভাবে রান্না করে খাবেন, খেয়ে দেখবেন ভালো লাগবে। আল্লাহ হাফেজ।